হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথম শ্রেণীর জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষার বিগত বছর এবং পর্ষদ থেকে নেওয়া বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে। তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো প্রথমেই তোমাদের বলে দিই যে এই প্রশ্নটার নির্দেশাবলীটা কি কি আছে। প্রথমে যে নির্দেশাবলীটা দেওয়া আছে সেটা দেখো। এখানে বলা হয়েছে যে উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে। তাহলে তোমাদের উত্তরপত্রের নির্দিষ্ট যে জায়গা দেওয়া হবে সেখানে তোমরা উত্তরটা লিখবে। তারপর কি, উত্তর পূর্ণ বাক্যে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। উত্তর পূর্ণ বাক্যে না দিলেও তোমাদের হবে। তারপর কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে প্রয়োজনীয় খসড়া বা রাফ উত্তরপত্রের পেছনের পাতায় করতে হবে। অর্থাৎ তোমরা ধরো অঙ্কর কোনো যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, সেটা কিন্তু উত্তরপত্রের একদম শেষে জায়গা দেওয়া থাকবে, সেখানে করতে হবে। ঠিক আছে, চলো পরে বলছে প্রয়োজনীয় একক না লিখলে, একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে। প্রয়োজনীয় একক বলতে কি, ধরো কোনো যোগ দেওয়া আছে সেখানে তুমি মিটার এইসব লিখলে না, বা গ্রাম বা দিন সময় যেটা থাকবে সেটা তুমি লিখলে না, তার জন্য কিন্তু অর্ধেক নাম্বার কাটা যেতে পারে, এটা বলা হয়েছে। পরের দেখো, বলছে সকল প্রশ্নের উত্তর করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু মাস্ট। তারপর কি আছে, তারপর দেখো শেষেরটা আছে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোনো নাম্বার কাটা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নির্দেশাবলীটা বুঝে গেলাম যে আমাদের কি কিভাবে পরীক্ষা দিতে হবে বা কেমন ভাবে। তাহলে শুরু করা যাক আজকের এবারে আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে। চলো। প্রথমে আমরা বাংলা অর্থাৎ সাহিত্যের বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো বলা হচ্ছে 1 নম্বর প্রশ্নে বলছে আর্ত কথার অর্থ কি, এটা দিয়েছে। তাহলে আমরা কি বলবো, আর্ত কথার অর্থ হলো কাতর বা দুঃখিত। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে। পরের বলছে অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো। কি কি দেওয়া আছে দেখো, বি দিয়ে আছে, বর্গের জয় দীর্ঘ আছে, ত। তাহলে এটাকে আমরা যদি সাজাই তাহলে আমরা কি পাবো বলো, আমরা পাবো জীবিত, বর্গের জয় দীর্ঘই বয় হস্যই ত। ঠিক আছে, পরে 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে বিপরীত শব্দ লেখো। কিসের বিপরীত চেয়েছে, আলোর। তাহলে আলোর বিপরীত কি, আলোর বিপরীত হলো কি, অন্ধকার। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল অন্ধকার। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে বাক্য রচনা করো। কি, চরণ দিয়ে বাক্য রচনা। তাহলে চরণ দিয়ে বাক্য রচনা করলে কি হবে, হবে যে তপন পরীক্ষার সময় মায়ের চরণ প্রণাম করে গেল। তাহলে পরীক্ষার সময় তপন তার মায়ের চরণ অর্থাৎ পা প্রণাম করে গেল, অর্থাৎ আমরা তো করি পরীক্ষার সময় মায়ের পা। ঠিক আছে, তো এটাই হলো। তারপর বলছে বাংলা স্বরবর্ণের তৃতীয় বর্ণ কোনটি। বাংলা স্বরবর্ণের তৃতীয় বর্ণ অর্থাৎ 3 নম্বর বর্ণ, প্রথমটা কি, প্রথমটা অ, তারপর আ, তাহলে তৃতীয় কি হবে, হস্যই। তাহলে সঠিক উত্তরটি কি হলো, সঠিক উত্তরটি হয়ে গেল হস্যই। তারপর বলছে 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে ত দিয়ে শুরু একটি শব্দ লেখো যার অর্থ গাছ। তাহলে ত দিয়ে শুরু, যার অর্থ আবার গাছ বলে দিচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হবে, গাছের একটি সমার্থক শব্দ তরু। ঠিক আছে, চলো। 7 নম্বরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি দেখো কি বলা হচ্ছে, বলছে শূন্যস্থান পূরণ করো বি ড্যাশ হ। তাহলে এখানে আমাকে শূন্যস্থান এমন কিছু নিয়ে আসতে হবে যেটা একটা সুন্দর মানে হয়। তাহলে কি লিখবো, এখানটা আমরা গয় রফলা, বয় হর্ষই গয় রফলা হ, তাহলে কি হলো, বিগ্রহ। পরের 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে সঠিক বানানটি ফাঁকা জায়গায় লেখো। সঠিক বানান, তাহলে কোনটা সঠিক, বয়কার ছয়াকার বোঝা, বোঝা তো হয় না, এর কোনো মানেও নেই। বয়কার হাততলা জয়াকার বোঝা, বোঝা মানে কি, বুঝতে পারা,
বা বোঝা মানে হচ্ছে কোনো মালপত্র বয়ে নিয়ে যাওয়া, সে ভারী জিনিসটাকেও বোঝা বলে। তাহলে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হলো এটি। জেলেদের ছোট নৌকাকে কি বলে? জেলেদের ছোট নৌকাকে কি বলে? জেলেদের ছোট নৌকাকে বলা হয় ডিঙি। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম ডিঙি। 10 নম্বরের প্রশ্নটা দেখো, বলছে মিল যুক্ত শব্দ লেখো। গাছ আমরা কথায় কথায় বলি না, যেমন খেলা মেলা, হ্যাঁ, কম বেশি, সেরকম আমরা কি আর একটা বলি যে গাছ মাছ। তাহলে গাছের সাথে কি হবে? গাছের সাথে মাছ এর একটা মিল হবে। ঠিক আছে, চল এখন দেখো বিভাগ খ, এখানে কি আছে? ইংলিশ। এই ইংলিশ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। 11 দাগে দেখো বলা হচ্ছে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, বি তারপর আর ডি দেয়া আছে। তাহলে এখানটা আমার কি বসবে বলো? এখানটা আমার বসবে বি আই আর ডি। তাহলে এখানে যদি আমরা আই বসিয়ে দিই, বি আই আর ডি, বার্ড মানে কি? বার্ড মানে হয়ে গেল পাখি। ঠিক আছে, তাহলে আমরা বসিয়ে নিলাম। এরপরে বলছে 12 দাগের প্রশ্ন, বলছে হাউ ওল্ড আর ইউ, মানে কি? মানে হলো তোমার বয়স কত। তাহলে এখানে লিখতে হবে, আমাদের লিখতে হবে আই অ্যাম 6 year old, কারণ তোমরা প্রথম শ্রেণীতে পড়ছো, তাই লিখতে হবে আই অ্যাম 6 years old। ঠিক আছে, চলো 13 দাগের প্রশ্নটা দেখো, বলা হচ্ছে এল দিয়ে শুরু একটি অ্যানিম্যালের নাম। তাহলে এল দিয়ে শুরু, তো আমরা কি জানি এল দিয়ে শুরু কি? বনের রাজা কি? লায়ন, মানে সিংহ। তাহলে এটা আমরা লায়ন করব। পরের প্রশ্ন বলা হচ্ছে 14 দাগের যে বর্ণগুলো সাজিয়ে লেখো। কি কি সাজাতে হবে? ই এন ই কে। তাহলে এটাকে যদি আমরা সাজাতে যাই, তাহলে আমরা কি পাবো বলো? এটাকে সাজালে আমরা যেটা পাবো সেটা হবে কে এন ডবল ই, নি। নি মানে কি? নি মানে হচ্ছে হাঁটু। কে এন ডবল ই, নি মানে হচ্ছে হাঁটু। ঠিক আছে, পরে 15 দাগে দেখো, বলছে রাইট ইনটু বেঙ্গলি মিনিং সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার এর কি বলছে? বাংলা মানে করো। তাহলে এর বাংলা মানে কি হয় বলো? সানফ্লাওয়ার মানে আমরা জানি কি? সূর্যমুখী ফুল, যেটা সেই হলুদ রঙের দেখতে হয়, তোমরা জানো। তাহলে এটা হবে সূর্যমুখী ফুল। ঠিক আছে, চলো 16 দাগের প্রশ্ন বলছে দুটি সেমি ভাবেল লেখো। তোমাদের একটা কথা বলে দিই, আমাদের ভাবেল কতগুলো আছে বলো? ভাবেল আছে কিন্তু 5। ঠিক আছে, কি কি? এ, ই, আই, ও, ইউ। আর বাদ বাকি 21টা আছে কিন্তু কনসোনেন্ট। হ্যাঁ, এবারে এই যে দুটি সেমি ভাওয়েল চেয়েছে, অর্থাৎ অর্ধ স্বরবর্ণ, তাহলে কি কি হবে বলো? সেটা হবে ডাব্লু এবং ওয়াই। কেন? এই যে ডব্লু, ঠিক আছে, এই ডব্লুর মধ্যে অর্ধ স্বরবর্ণ এবং ওয়াই, ওয়াই এর মধ্যে অর্ধ স্বরবর্ণ, এরা হলো দুটো সেমি ভাওয়েল, ডাব্লু এবং ওয়াই। 17 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ফ্লাওয়ার, মানে কোনটা হচ্ছে ফ্লাওয়ার অর্থাৎ ফুলের সঠিক ওয়ার্ড। তাহলে কোনটা হবে বলো? এফ এল ডব্লিউ ই আর, এইটা হলো সঠিক, অর্থাৎ এইটা। ঠিক আছে, তাহলে আমরা ফ্লাওয়ার অর্থাৎ ফুলের সঠিক ওয়ার্ডটা কিন্তু পেয়ে গেলাম নিচে। 18 দাগের প্রশ্নটা দেখো, বলা হচ্ছে আই অ্যাম ইজ না আর দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো বলছে হি ড্যাশ এ ক্রিকেটার। তাহলে হি এর পর কি বসে? হি এর পর আমরা জানি যে হি এর পর সবসময় ইজ বসে। তোমরা একটা মনে রাখবে, এই যে এখানে অ্যাম বলা হচ্ছে, এ এম অ্যাম, অ্যাম সবসময় কিন্তু আই এর পর বসে। অ্যাম কিন্তু অন্য আর কোথাও বসবে না। এই অ্যামটি কেবলমাত্র আয়ের পরই বসবে। তারপর দেখো 19-এর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে যে ড্যাশ আর অ্যান, এ না দি বসাতে বলছে। দেখো পৃথিবীতে যেটি কেবলমাত্র একটাই আছে, সেটার ক্ষেত্রে আমরা দি বসে। তাহলে এই যে আর্ট, আর্ট তো একটাই, অর্থাৎ পৃথিবী তো একটাই, সেক্ষেত্রে আমাদের কি বসবে? সেক্ষেত্রে আমাদের বসবে কি? দি। আমরা এখানে দি বসাতে হবে আর্টের। তারপর দেখো বলছে আর দিয়ে শুরু একটি রঙের নাম লিখো। আর দিয়ে শুরু, তাহলে আর দিয়ে শুরু একটি রঙের নাম কি হবে? আর দিয়ে শুরু একটি রঙের নাম হলো রেড, অর্থাৎ লাল। ঠিক আছে, রেড মানে লাল, এটা হলো আর দিয়ে শুরু রঙের নাম। এখন এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভাগ ক, গণিত বিষয়টিকে নিয়ে। তো এই গণিত বিষয়ের মধ্যে আমরা দেখে নিই ব্যাপারগুলো। প্রথমে দেখো 21 দাগের বলছে 4 সপ্তাহ সমান কদিন। তাহলে প্রথমে তোমাদের জানতে হবে যে 1 সপ্তাহ সমান কদিন।
এক সপ্তাহ সমান আমরা জানি যে 7 দিন। তাহলে 4 সপ্তাহ, তাহলে 4 গুণিত 7, তাহলে কত হলো? 4 7 28 দিন। তাহলে 4 সপ্তাহ সমান কত? 4 সপ্তাহ সমান 28। ঠিক আছে, চলো 22 দাগের দেখো বলছে 51 যোগ একটা ফাঁকা ঘর সমান 75। যখন এরকম থাকবে এবং তোমাকে এই জায়গাটিতে বের করতে দেবে, তখন তুমি কি করবে? এই যে 51 আর 75 এই দুটোকে যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরটি পেয়ে যাবে। তাই দেখো 75 আর 51 বিয়োগ করা হলো, তাহলে বিয়োগ করে আমরা যেটা পেলাম সেটা কত পেয়েছি? 24। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি? 24। এটা ওখানে বসবে। পরে দেখো বলছে যুগ্ম কথার অর্থ কি? যুগ্ম কথার অর্থ হলো জোড়া। আড়াই ওজন কয়টি? আড়াই ওজন সমান কয়টি? দেখো কি বলা হচ্ছে, আড়াই ওজন সমান, আড়াই ওজন সমান 12 গুণিত 2 যুক্ত যদি 6 করে দাও, তাহলেই তোমরা পেয়ে যাবে আড়াই ডজন মানে কয়টি। আমরা জানি 1 ডজন সমান কত? 1 ডজন, 1 ডজন সমান কত? 1 ডজন সমান 12। তাহলে আড়াই ডজন মানে 2 12 গুণ আর হাফ একটা মানে 6 যোগ, তাহলে আমরা পেয়ে যাব কি? 30টি। আড়াই ডজন মানে 30। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো 25 দাগেরটা বলা হচ্ছে 100টি কলা কত গন্ডা কলা? প্রথমে তোমাকে জানতে হবে 1 গন্ডা সমান কত। 1 গন্ডা সমান হলো 4টি। তাহলে 100টি কলা, তাহলে 100-র সাথে তুমি যখনই 4 ভাগ দেবে কত পাবে? 25। তাহলে সঠিক উত্তর হলো 100টি কলা সমান 25 গন্ডা কলা। 26 দেখো বলছে 8 টাকা 7 পয়সা সমান কত পয়সা? 8 টাকা 7 পয়সা। প্রথমে জানতে হবে তোমাকে 1 টাকা সমান কত পয়সা। 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা। তাহলে 8 টাকা, তাহলে 8 গুণিত 100, 8 গুণিত 100 তাহলে কত হলো? 800। তার সাথে 7 যোগ করো, তাহলে কত হলো? 807 পয়সা। ঠিক আছে, 8 টাকা 7 পয়সা মানে 807 পয়সা। পরের প্রশ্ন দেখো 27 দাগেরটা বলা হচ্ছে প্রতীক কথার মানে কি? প্রতীক কথার মানে যেটা আমরা জানি, প্রতীক কথার মানে চিহ্ন বা নিশান, যাই বলো না কেন সেটাই। 28 দাগের প্রশ্নটি দেখো বলা হচ্ছে 500 এর ঠিক আগের সংখ্যাটি কত? 500 ঠিক আগের সংখ্যা, তাহলে 500 এর আগের সংখ্যা কত? 499। আমরা জানি যে 500 ঠিক আগের সংখ্যা হলো 499। 29 প্রশ্নটা দেখো বলছে অধিবর্ষের দিন সংখ্যা কত? তাহলে অধিবর্ষটা কি? অধিবর্ষ হলো যেটাকে আমরা লিপ ইয়ার বলি। আমরা জানি 1 বছর সমান কত? 365 দিন। যদি অধিবর্ষ হয়ে যায় সেটা 1 দিন বেড়ে যায়। তাহলে 365-র সাথে 1 যোগ করলে কত হবে? 366 দিন। তাহলে সঠিক উত্তর হলো অধিবর্ষের দিন সংখ্যা 366। 30 দাগের বলছে দেখো 631 এর স্থানীয় মানের যোগফল কত? 631 এর স্থানীয় মানের যোগফল কি হবে? 631ই হবে, তাই না? এটাই হবে। ঠিক আছে, 31 দাগের প্রশ্ন দেখো বলছে মায়ের ভাইকে কি বলে? তোমরা তোমাদের মায়ের যে ভাই বা দাদা থাকে তাকে তোমরা কি বলো? তাকে আমরা বলি কি? মামা বলি, কারণ তিনি মামা ঘরে থাকে তাই। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ পরিচিতি। তো পরিবেশ পরিচিতি থেকে কি বলা হচ্ছে দেখো, 32 নম্বর প্রশ্নতে দেখো বলা হচ্ছে যে নিশাচর পাখি কাকে বলা হয়? নিশাচর পাখি, নিশা কথার অর্থ কি? রাত। তাহলে যে সকল পাখি রাতে চড়ে বেড়ায় তাদের আমরা বলবো নিশাচর পাখি। যেমন কি? যেমন বাদুড়, পেঁচা ইত্যাদি। ঠিক আছে, চলো 33 নম্বর বলছে কোন পাখি সবচেয়ে আস্তে হাঁটে? কোন প্রাণী সবচেয়ে আস্তে হাঁটে? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কচ্ছপ। এই প্রাণীটি সবচেয়ে আস্তে হাঁটে। তারপর বলছে আমরা মধু পাই কোথা থেকে? আমরা মধু পাই মৌচাক থেকে, মৌমাছির যে মৌচাক। ফুটবলের রাজা কে? ফুটবলের রাজা কাকে বলে? তাহলে ফুটবলের রাজা হলো, সঠিক উত্তরটি কি? পেলে। পেলেকে আমরা বলবো ফুটবলের রাজা। দেখো এখানে বলছে যে আম সরস ফল নাকি নিরস ফল? তো আম কি হবে? আম হচ্ছে একটি সরস ফল। 36 নম্বর প্রশ্নটি দেখো বলছে ভারতবর্ষের রাজধানীর নাম কি? এটা অনেকবার এসেছে। তো ভারতবর্ষের রাজধানীর নাম যেটা হবে সেটি হলো নয়া দিল্লি।
38 নম্বর প্রশ্ন দেখো, বলছে পানি ফল কোথায় জন্মায়? পানি ফল কোথায় জন্মায়? পুকুর বা বড় জলাশয়ে পানি ফল জন্মায়, অথবা জলে পানি ফল জন্মাতে হবে। পরের প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্নটা অনেকবার এসেছে যে ভারতের রাষ্ট্রভাষা কি? আমাদের যে ভারতের রাষ্ট্রভাষা সেটা হলো হিন্দি ভাষা। মাছ কিভাবে ঘুমায়? মাছ চোখ খোলা রেখে ঘুমোতে পারে। ঠিক আছে, চল এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভাগ ও অর্থাৎ সাধারণ জ্ঞান সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণ জ্ঞানেতে আমরা দেখি যে কি কি বিষয় আছে। 41 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কোন খেলার সাথে যুক্ত? আমরা জানি সৌরভ গাঙ্গুলি তিনি ছিলেন একজন বিখ্যাত কি ক্রিকেট প্লেয়ার। তাহলে তিনি কিসের সাথে যুক্ত হবেন? তিনি হবেন খেলার সাথে যুক্ত, ক্রিকেট খেলার সাথে যুক্ত। 42 নম্বর কি বলা হচ্ছে? 42 নম্বরে বলছে চাঁদ কোথা থেকে আলো পায়? চাঁদের কিন্তু কোনো নিজস্ব আলো নেই। চাঁদ হচ্ছে সূর্য থেকে আলো পায়, অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত হয়ে আমাদেরকে চাঁদ কিন্তু আলো প্রদান করছে। 43 নম্বর দেখো, বলা হচ্ছে নেতাজি কাকে বলা হয়? নেতাজি কাকে বলে? সুভাষচন্দ্র বসুকে কি বলা হয়? নেতাজি। আমরা জানি সুভাষচন্দ্র বসু যিনি বিখ্যাত দেশপ্রেমিক, তাকেই নেতাজি বলা হয়ে থাকে। 44 নম্বর প্রশ্ন দেখো, বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? একদম সবচেয়ে ছোট জেলা সেটি কি হবে? কলকাতা। তাহলে কলকাতা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? ক্রিকেট হলো ইংল্যান্ড দেশের জাতীয় খেলা। গাছের খাদ্য তৈরি হয় কোন অংশে? গাছের খাদ্য তৈরি হয় কোথায়? পাতাতে, ঠিক না? গাছের খাদ্য আমরা জানি গাছের পাতা হলো গাছের রান্নাঘর। চলো 47 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে যে শরৎকালে হয় এমন একটি ফুলের নাম বলো। তাহলে শরৎকালে হয় এমন একটি ফুল হলো কি? শিউলি ফুল শরৎকালে হয়ে থাকে। 48 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে যে যমুনা একটি শহর, নদী নাকি গ্রাম? এই সঠিক উত্তরটি কি হবে? যমুনা হলো একটি নদীর নাম। ঠিক আছে। 49 নম্বর যে প্রশ্নটি আছে, বলা হচ্ছে আমাদের প্রধান ফসল কি? অর্থাৎ আমাদের প্রধান ফসল কি? সেটি হলো আমাদের প্রধান ফসল হলো ধান। 50 নম্বর প্রশ্নটা দেখো, বলছে বাড়িতে চিঠিপত্র কে পৌঁছে দেন? আমাদের এই যে বাড়িতে পোস্ট অফিস থেকে যে চিঠি আসে সেটি কে পৌঁছে দেয় বলো? সেটি যিনি পৌঁছে দেন তিনি হলেন কে? তিনি হলেন পিয়ন। ঠিক আছে। তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথম শ্রেণীর ট্যালেন্ট সার্চ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো 2025-এর কিন্তু আপকামিং প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা খাতাতে লিখে এবং মুখস্থ করে নিও। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। যদি তোমাদের এই প্রশ্নোত্তর পর্বটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে হাইপ করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।